This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমারটা আমি বলতে পারি এখানে যে একটাই জিনিস যে আমি কোনোভাবে আজ অবধি টেকনিশিয়ান বিরোধী কোনো মন্তব্য কোথাও করিনি। এইটা আমার টেকনিশিয়ান বন্ধুদের কেউ ভুল বোঝাচ্ছে এবং আমার টেকনিশিয়ান বন্ধুরা আমি জানি না তারা কেন এটা ভুল বুঝছেন। আমার কাজ বন্ধ করতে গেলে, একজন পরিচালকের কাজ বন্ধ করতে গেলে তাকে তো মিনিমাম একটা ইনফর্ম করতে হয় যে এইটা আপনার সমস্যা, আপনি উত্তর চাইতে হয়। যদি উত্তর দিতে না পারি বা উত্তর যদি তাদের মনোমতো না হয় তখন তারা স্টেপ নিতেন। আমার নামে বা আমার এতেই বদনাম রটানোটা কেন? এই আর্ট সেটিং গিল্ডেরই একজন ওদের কমিটি মেম্বারকে আমি বলেছিলাম তোমরা যদি প্রমাণ না দাও তাহলে আমি বুঝবো তোমরা প্রমাণ পাওনি, তোমাদেরকেও ভুল বুঝেছিল বা তোমরা আমাকে ভুল বুঝেছো, তোমরা তাহলে আজকে আমার কাজে চলে আসবে। কিন্তু আজকেও প্রমাণ না দিও, আজকেও তারা আসেনি আমার কাজে। এই যে আমার যে লসটা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে যে লসটা ফেস করছি, এর দায়টা কে নেবে? এটা ক্রমাগত চলছে। কদিন আগে আপনারা জেনেছেন যে কৌশিক গাঙ্গুলির কাজটাও বন্ধ হয়ে গেছিল। আমি যে গিল্ডের মেম্বার, তো সবচেয়ে আগে তো সেই গিল্ডকে জানানো উচিত যে আপনাদের পরিচালক যাদের এগেনস্টে আমরা বলছি বা যাদের কাজ বন্ধ করছি তাদের আপনারা বলুন যে এটা তারা অন্যায় করেছেন, তবে তো আমরা সেটা বুঝতে পারবো যে কী কারণে আমাদের ওপর এই কোপটা পড়ছে। তো সেটা তো কেউ বলছেন না কিছু। আমি যোগাযোগ করে উঠতে পারি ওদের প্রেসিডেন্টের সাথে, তো তখন আমাকে বলে, যেটা শুনে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদার বডি বিরোধী কথাবার্তা বলেছি এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। তো তখন আমি ওকে একটা জিনিস বলি যে তুমি তাহলে ভাই আমাকে প্রমাণ দাও। কালকে রাত্রির অবধি আমায় কোনো প্রমাণ দিতে পারিনি। ফেডারেশনেও আমি অ্যাজ এ প্রডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে, এবং ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কেননা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কারণ আমি এটাই বলেছিলাম যে আপনারা এর যথাযথ বিচার করুন এবং তাদের বলুন আমার সঙ্গে কাজটা করতে। তো সেই মেলের এখন অবধি 24 ঘন্টা হতে চললো, তো সেই মেলেরও আমি কোনো রিপ্লাই পাইনি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা সকলেই জানি কাঠের আজকের দিনে কী দাম, এবং এই ফ্লোরটার একটা ভাড়া আছে প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে। এবং আপনি আমাকে দেখে এইটুকু বুঝতেই পাচ্ছেন যে আমি বিশাল কোনো মাপের লোক নই যে 20 লাখ টাকা চলে গেল তো চলে গেল। মানে আমাকে তো পথে বসতে হবে এবং আমার পেটে টান ধরবে, আমার সংসারের প্রবলেম হবে। একটা অদ্ভুত ক্লাউডি পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ আমাদের কাছে কোনো কিছু লিখিত আকারে আসছে না। মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু যে কোনো রকমের ব্যান কাউকে করা যাবে না এবং কাজ যেন বন্ধ না হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টররা উপস্থিত কিন্তু কাজ হচ্ছে না। এটা কিভাবে আমরা বুঝতে পারছি না। সৃজিতের ক্ষেত্রেও যেটা বলেছে যে ও ব্ল্যাকলিস্টেড, কারণ ও নাকি ফেডারেশন মাদার বডিকে কালিমা লিপ্ত করেছে। তার প্রমাণ দিক। কেউ আমরা কারুকে কালিমা লিপ্ত করিনি। আমরা শুধু কতগুলো কথা বলেছি যেগুলো ন্যায্য। আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের আলটিমেটলি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, এবং প্রত্যেকের এটা একটা সবার ক্ষতি এইভাবে কাজ বন্ধ করা। কেন কাজটা এরকম সৃজিতদার সেটে কাজটা বন্ধ হয়ে রয়েছে? কারণ এখানে তো অন্যের কথা কল্পনা করে বলার কোনো অর্থ হয় না, তাই না? আমরা উদ্ভূত পরিস্থিতিটার কথা বলতে পারি। আমরা গতবারেও তাই করেছিলাম। আমরা উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছে, যেটা ঘটেছে, সেটা নিয়ে আমাদের মতামত জানাতে পারি সংগঠনের তরফ থেকে। কিন্তু সেটা নিয়ে কে কি ভাবছেন, কে কি কল্পনা করছেন, পরিকল্পনা করছেন বা করেছেন, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ডিরেক্টররা আরজিকর আন্দোলন করেছেন। একটা জিনিস খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল, এবং সেইটা কিন্তু ঘটেছিল জুলাই মাসে। আরজিকরের ঘটনা তখনও ঘটেনি। এই একটা জিনিস খুব ভুল বোঝাবুঝি চাউর করা হচ্ছে যে ডিরেক্টররা আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত ইত্যাদি। সেই কারণে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম। আমাদের একটাই আবেদন যে আমরা বরাবর আমরা কাজ করার পক্ষে, সমস্ত টেকনিশিয়ানরা চাই যে তারা যেন কাজ করেন, কেননা টেকনিশিয়ানরাও আমার মতো মানুষ, আমারও পেটে লাথি পড়লে টেকনিশিয়ানদেরও পেটে লাথি পড়ে। এবং এই জিনিসটা কি জানেন তো, মানে আমরা
কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা খেটে আমাদের নিজেদের জায়গা আমাদের তৈরি করে নিতে হয়। সেটা যে কোনো টেকনিশিয়ানের যেমন, একজন ডিরেক্টরও তেমন। ডিরেক্টরও তো এন্ড অফ দ্য ডে টেকনিশিয়ান। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই, এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টরের পাশে দাঁড়িয়েছি। একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। এবং আমার সবথেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো, এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টে করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনের, আমাদের ইন্ডাস্ট্রির যে তিনজনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা, যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরও অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না, কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। কাউকে পছন্দ হয়নি, তার কাজ পছন্দ হয়নি, তাকে বলেছি বা তাকে চেষ্টা করেছি কাজ শেখানোর। কেউ কিন্তু কারোর বিরুদ্ধে যাচ্ছে না। ফেডারেশন আমাদের মাদার বডি, আমরা কিন্তু কোনো দিন কোনো সময় কারোর বিরুদ্ধাচরণ কোনো দিন করিনি। আমাদের মত তো থাকতে পারে একটা। আজকে যদি যে নিয়মগুলো তৈরি হচ্ছে, সেই নিয়মের মূল জায়গা কাণ্ডাই হচ্ছেন পরিচালকরা। সেই পরিচালকদের জিজ্ঞেস না করে অনেক নিয়ম চালু হয়, সেখানে আলটিমেটলি দায়টা তো পরিচালককে নিতে হয়, কেন সারাদিনের শুটিংটা তিনি কন্ডাক্ট করেন। তো সুতরাং আমার মনে হয় না এই ধরনের খুব একটা যুক্তি আছে। এই ধরনের যে কর্মকাণ্ড চলছে, এগুলো জানি না কীভাবে সলভ হবে, কিন্তু আমার মনে হয় সলভ হওয়া উচিত। তা নাহলে কিন্তু সমূহ বিপদ আমাদের ইন্ডাস্ট্রির সকলের জন্য। এখানে না ভেবে দেখার প্রয়োজন আছে যে এতে লাভ বা ক্ষতিটা কার বা কাদের হচ্ছে। এটা যে কলাকুশলী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন। শুনেছি বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। একটি কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটি হয়নি, তাই আমরা অন্য জায়গায় আপিল করেছি, আবেদন করেছি। কিন্তু কখনো কি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি, তোমরা তো আমাদেরই অংশ, তোমাদের সমস্যাটা কি একটু আমাদের বলো, সামনাসামনি চলো বসি? কোনো দিনও হয়নি। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু গত জুলাই মাসের শেষে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, নিজে বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্যান, সাসপেন্ড বা ব্ল্যাকলিস্ট করা যাবে না। তো কার কথা অমান্য করা হচ্ছে এখানে? এটা আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি অমান্য করা হচ্ছে না?